হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জানাবো এমন এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ডকুমেন্টারিতে থাকছে রাজা কোলান্দার নামের এক রক্তচোষা খুনির চাঞ্চল্যকর কাহিনী। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ জেলার নন্দীগ্রামের নওবা গ্রামে থাকত এক ব্যক্তি, নাম রাজা কুল। কিন্তু নিজের আসল পরিচয় গোপন করে সে পরিচিতি দেয় রাজা কোলান্দার নামে। পেশা ও ছদ্মবেশ, সে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিত। এই পরিচয়ের কারণে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই সুযোগে স্থানীয় অনেক তথ্য সে সংগ্রহ করত। তার পরিকল্পনা ছিল নিখুঁত, মানুষকে বিশ্বাস অর্জন করে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর নৃশংসভাবে হত্যা করা। অবিশ্বাস্য ভয়ঙ্কর দিক, সে শুধু হত্যা করেই ক্ষান্ত হতো না, খুনের পর মানুষের মাথা থেকে মগজ আলাদা করে সিদ্ধ করে খেত। তার বিশ্বাস ছিল মগজ খেলে জ্ঞান বৃদ্ধি পায়। সে ছিল একজন ক্লিন সাইকোপ্যাথ, যার মনে না ছিল মায়া না অনুশোচনা। হত্যার পর দেহ পুড়িয়ে ফেলত, কিছু মাথার খুলি আবার নিজের বাড়ির পাশে পুঁতে রাখত। বছরের পর বছর এভাবে নীরবে চলতে থাকে তার ভয়ঙ্কর খেলা। তবে শেষ রক্ষা হয়নি। ২০০০ সালে এক সাংবাদিক দীনদয়াল যাদব নিখোঁজ হন। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এক পর্যায়ে রাজা কোলান্দারের স্ত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে নেয়। ২০০১ সালে রাজা কোলান্দার গ্রেফতার হয়। পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করে মানুষের কঙ্কাল ও মাথার খুলি, রক্তমাখা কিছু জিনিস এবং একটি গোপন ডায়েরি, যেখানে সে প্রতিটি হত্যাকাণ্ড বিস্তারিতভাবে লিখে রেখেছিল। সে মৃতদের মোবাইল পাসবই নষ্ট করে, এমনকি মুখমণ্ডল বিকৃত করত যাতে শনাক্ত না করা যায়। কিন্তু দীপক গুপ্তা নামের আরেক ব্যক্তিকে খুন করার সময় সে ভুল করে বসে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধীরে ধীরে পুলিশের জালে ধরা পড়ে সে। কতজনকে হত্যা করেছে সে? ১৫ জন নাকি তারও বেশি? এই প্রশ্নের উত্তর আজও রহস্য। বিচার ও শাস্তি। রাজা কোলান্দারকে দেওয়া হয় আজীবন কারাদণ্ড। আজও সে জেলের ভিতরে জীবিত। রাজা কোলান্দার এক ভয়ঙ্কর নাম, যা প্রমাণ করে মানুষ কখনো কখনো পশুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব